সহাস্যে মার্কণ্ডেয় মুনি ঋষিগণকে বললেন, আগের দিন আমি তোমাদের বলেছিলাম নরকের বেড়ে ওঠা আর তার মাতা ও পিতাকে দর্শন এবং প্রাগ জ্যোতিষপুরের রাজা হওয়া, নরকের বিবাহের কাহিনী। কিন্তু আজ আমি তোমাদের শোনাব এমন কাহিনী যেখানে নরকের অধঃপতনের সূচনা। কি করে হলো নরক রাজার অধঃপতন, সেটি আমরা আজ জানব অমৃতদিশারি চ্যানেলের মাধ্যমে। বরাহপুত্র নরক প্রাক জ্যোতিষপুরের রাজা হওয়ার পর অত্যন্ত বলিষ্ঠ ও বিচক্ষণতার পরিচয় দিয়ে রাজ্য শাসন করতেন। নরকের রাজ্য প্রাগ জ্যোতিষপুর সুখ ও সমৃদ্ধিতে ভরপুর ছিল। তিনি তখনও পুরোপুরি অসুর স্বভাবের হয়ে ওঠেননি, মানুষের মধ্যেই বাস করতেন, কিন্তু তার প্রকৃত স্বরূপ তখনও সবার কাছে প্রকাশ পায়নি। এইভাবেই ত্রেতা যুগ কেটে যায়। দাপর যুগের শেষের দিকে নরক রাজা বানাসুরের সঙ্গে মিত্রতা গড়ে তোলেন। বানাসুর ছিলেন মহাবলশালী, সহস্র বাহু বিশিষ্ট এবং শিব ভক্ত। তিনি শোণিতপুর নগরে বাস করতেন, যেখানে অগ্নির মতো দুর্ভেদ্য দুর্গ ছিল এবং শঙ্কর স্বয়ং তার সহায় ছিলেন। বানাসুরের সংস্পর্শে এসে নরক রাজা ক্রমে দেবতা ও ব্রাহ্মণদের অবজ্ঞা করতে শুরু করেন। দেবতার আদেশ তিনি মানতেন না, ব্রাহ্মণদের সম্মানও করতেন না। যদিও তিনি কামাখ্যা ধামে রাজত্ব করতেন, তবু দেবীর প্রতি তার ভক্তি আগের মতো ছিল না। ধীরে ধীরে তার মধ্যে অসুর ভাব প্রবল হয়ে ওঠে। সেই সময়ে দেবতাদের ইচ্ছায় ও দৈবযোগে মহর্ষি বশিষ্ঠ কামাখ্যায় দেবী দর্শনের জন্য আসেন। তিনি সদা ব্রহ্মধ্যানে রত থাকতেন এবং কামাখ্যায় এসে পরম আনন্দে পূজা করতে চেয়েছিলেন। কিন্তু কামাখ্যার দ্বাররক্ষীরা তাকে প্রবেশ করতে বাধা দেয়। অপমানজনক কথাবার্তা বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। বশিষ্ঠ মুনি বহু বিনয়ের সঙ্গে রাজাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বারবার তাকে নিষেধ করা হয়। অবশেষে ক্রুদ্ধ হয়ে মহর্ষি বশিষ্ঠ ভয়ঙ্কর শাপ দেন। তিনি বলেন, এই রাজ্য আর বেশি দিন তোমার হাতে থাকবে না, অচিরেই তোমার সর্বনাশ ঘটবে। তখন আমি আবার কামাখ্যা দর্শনে আসব। আজ থেকে জনিপীঠ অদৃশ্য হয়ে যাবে। শিবসহ সমস্ত দেবতাই এই স্থান ত্যাগ করবেন। এই কথা বলে বশিষ্ঠ মুনি ব্রহ্ম শাপ প্রদান করেন। শাপের ফলে সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যেতে শুরু করে। জনিপীঠ গুপ্ত হয়ে যায়, দেবীর প্রকাশ লুপ্ত হয়। নীলাচলে অবস্থানকারী দেবদেবীরা একে একে স্থান ত্যাগ করেন। ব্রহ্মপুত্র নদ ও অন্যান্য নদী শুকিয়ে যেতে থাকে। যজ্ঞ, তপস্যা, পূজা সব বন্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখে নরক রাজা গভীরভাবে বিচলিত হয়ে পড়েন। তিনি কামাখ্যায় এসে দেবীর পূজা করতে চান, কিন্তু কোথাও আর জনিপীঠের সন্ধান পান না। চারিদিকে অমঙ্গল আর দুর্ভিক্ষ নেমে আসে। রাজধানী শূন্য ও ভয়াবহ হয়ে ওঠে। কোনো দেবতা, মহর্ষি বা ব্রাহ্মণ আর সেই নগরে আসেন না। যজ্ঞহীন নগরে অনৈতিকতা ছড়িয়ে পড়ে। প্রজারা অকালে মৃত্যুবরণ করতে থাকে। সর্বত্র ভয় ও অশান্তি। এই অবস্থায় নরক রাজা তার পিতা বিষ্ণু ও মাতা পৃথিবীকে স্মরণ করেন, কিন্তু নিজের অধর্মাচরণের ফল বুঝে তিনি উপলব্ধি করেন তার মৃত্যুকাল নিকটবর্তী। একটু থেমে মহামুনি মার্কণ্ডেয় বললেন, ব্রহ্মশাপ
যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা যেমন উৎসাহ নিয়ে নিয়মিত শুনছ পবিত্র কালিকা পুরাণ, সেই রকম হৃদয়ে পবিত্রতা ধারণ করে শুনতে থাকো এই পবিত্র কালিকা পুরাণ। জয় মা কালী।